ডাকসুকে বলা হয় নেতৃত্ব তৈরির কারখানা, অথচ সেই ডাকসুর এখন ভঙ্গুর অবস্থা। কেন? দীর্ঘদিন ধরে কোনো ইলেকশন নাই। ডাকসু যদি লিডারশিপ তৈরির কারখানা হয়ে থাকে, তাহলে কেন ডাকসু ইলেকশন বন্ধ করা হবে? এক প্যানেল যাবে আর এক প্যানেল ইলেক্টেড হবে, কন্টিনিউয়াসলি এই চর্চাটা যদি পরিচালিত না হয়, তাহলে একটা পর্যায়ে তো এই দেশ নেতৃত্ব সংকটে ভুগবে। খালি দলীয় রাজনীতি করেই কি নেতা তৈরি করা যায়? ডাকসু ইলেকশনের মাধ্যমে কিন্তু কন্টিনিউয়াসলি জনবান্ধব নেতৃত্ব তৈরি করা সম্ভব, কিন্তু সেই জিনিসটাকে আমরা ইচ্ছা করে বন্ধ করে রাখছি। আমার মনে হয় ডাকসু ইলেকশনটা কন্টিনিউ চালু করে রাখা উচিত। একটা প্যানেলের মেয়াদ শেষ তো নতুন করে আবার ইলেকশন হবে, আবার নতুন প্যানেল জয়ী হবে, সেটা যে দলে যায় যাবে। কিন্তু কথা হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার থাকতে হবে, তবেই হবে কি রাজনৈতিক প্রতিবন্ধকতা এগুলোও যেমন ফেস করে ওভারকাম করা যাবে, একই সাথে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে, রাজনৈতিক চর্চা থাকবে। এই বিষয়গুলো, নেতৃত্ব চর্চার এই প্রাথমিক ধাপগুলো তৈরি হবে। এজন্য আমাদের উচিত ডাকসু ইলেকশনটার ব্যাপারে কনসার্ন থাকা, নতুন করে ডাকসু ইলেকশন দেয়া এবং নতুন করে নেতৃত্ব সৃষ্টিতে সহযোগিতা করা, জনমত তৈরি করা। যারা ছাত্র সংগঠন রয়েছেন, ছাত্রলীগ বলেন, ছাত্র দল বলেন, কিংবা অন্যান্য ছাত্র সংগঠন যারা আছেন, সকলেরই উচিত ডাকসু নির্বাচনের ব্যাপারে ফ্রি অ্যান্ড ফেয়ার অবস্থান থাকা, যাতে করে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে কোনো বাধা সৃষ্টি না হয়। তা নাহলে এই দেশ কিন্তু রাজনৈতিক সংকটে পড়বে। তখন কিন্তু দলীয়করণ হবে, যেটা এখন হচ্ছে। এখন আমরা দেখি কি সবকিছুতে দলীয়করণ, যখন যে সরকার আসে সেই সরকার এসে পাট নেয়। নীতি নৈতিকতার বালাই নাই এই দেশে। কেন নাই? চর্চা নাই, থাকবে কোত্থেকে? স্টুডেন্ট লাইফ থেকে নীতি নৈতিকতার চর্চা না থাকলে আপনার স্টুডেন্ট লাইফের পরে তো পেশাগত জীবন, তখন তো সেখানে নীতি নৈতিকতার চর্চা আপনি করতে পারবেন না। ছাত্র রাজনীতির প্রাথমিক চর্চা কিন্তু এই ডাকসুতেই শুরু হয়েছিল। তো ডাকসু নির্বাচন দিতে এত বাধা কোথায়? বাধা তো থাকার কথা না। বাধা থাকে একটা কারণে, সেটা হচ্ছে দলীয় প্রভাব। আমার দলের কয়টা লোক ডাকসুতে গেল, এই চিন্তাধারা। এই চিন্তাধারা থেকে বের হয়ে না আসলে ডাকসু উন্নয়ন সম্ভব না। কারণ একটা দেশে পক্ষমতের লোকও থাকবে, বিপক্ষ মতের লোকও থাকবে। সেটার প্রাথমিক চর্চাটা স্টুডেন্ট লাইফে কিন্তু এই ডাকসুতেই হয়ে থাকে। তো আমাদের উচিত ডাকসু নির্বাচন, যত কঠিন পরিস্থিতি হোক না কেন, ডাকসু নির্বাচন দেওয়া উচিত। এক কমিটি যাবে, আরেক কমিটি আসবে, প্রতি 3 বছর পর পর বা 5 বছর পর পর, যেটা নির্দিষ্ট মেয়াদ আছে ডাকসুর, এটা সেই অনুযায়ী পরিচালিত করা উচিত। আবার এখানে কিছু বিষয়ও আছে। অনেকে ভাবে যে যেই ডাকসু ইলেকশন করে, যেই পাশ করে, সেই সরকারের বিরুদ্ধে চলে যায়। এই জন্যে অনেকেই ডাকসু ইলেকশন দিতে চান না, সে যে সরকারই আসুক। এই জায়গায় একটা কথা, যে ভাই আপনি এমন ম্যানেজমেন্ট করবেন কেন যেখানে একজন ছাত্র নেতা তার নৈতিকতার জায়গা থেকে সরে আসতে বাধ্য হবে, আর যে সরে আসতে চায় না সেই তো পরবর্তীতে বিরোধিতা করে। সুতরাং ডাকসু ইলেকশন হওয়া উচিত, ডাকসু ইলেকশনটা চালু রাখা উচিত। এই ডাকসু নির্বাচন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে করা উচিত, দেশব্যাপী এটার নৈতিকতা ছড়িয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি।